ঘুমালে মানুষের আত্মা কোথায় চলে যায়? মানুষ যখন ঘুমায় বা মৃত্যুবরণ করে তখন তার আত্মাটা কোথায় চলে যায়? সৃষ্টির আদিকাল থেকে মানুষ এই প্রশ্নের উত্তর জানতে চেয়েছে। মানুষ তার নিজের মতো করে অনেক কিছু ভেবেছে, নানাভাবে এই প্রশ্নের উত্তর পাওয়ার চেষ্টাও করেছে। খ্রিস্টপূর্ব 2500 অব্দের মিশরীয় পুরোহিতরা এই প্রশ্নের অনেক কাল্পনিক উত্তরও দিয়েছেন। এরপর 610 সালে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী আসা শুরু হলো, তখন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চেয়েছে আত্মা বা রূহ সম্পর্কে। তখন আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتِيتُم مِّنَ الْعِلْمِ إِلَّا قَلِيلًا। তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে। আপনি বলে দিন, রূহ হলো আমার পালনকর্তার আদেশ মাত্র। এ বিষয়ে তোমাদেরকে সামান্য জ্ঞানই কেবল দান করা হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই শাশ্বত ও মৌলিক উত্তর সীমাবদ্ধ জ্ঞানের অধিকারী মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। তাই তিনি আরো বিস্তৃত উত্তর দিলেন। الله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى إن في ذلك لآيات لقوم يتفكرون।